বড় বড় করে 220 ব্র্যান্ডিং দেওয়া রয়েছে স্টিকারিংয়ে। চাবিটা এখানে লেগে দেখুন অন করলে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা আপনাদের জন্য এনেছি বাজাজ কোম্পানির তরফ থেকে পালসার 220F এর একদম নতুন এডিশন, মানে সেই 2024-এর অল এলইডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। আর এই যে কালারের যে কম্বিনেশন দেখতে পাচ্ছেন, মানে নতুন গ্রাফিক্স দিয়ে যে কালার, সেই ভার্সনটা আজ আমরা আপনাদের জন্য এনেছি। কী এর স্পেসিফিকেশান আর কী এর মধ্যে মেজর আর মাইনর চেঞ্জ হয়েছে সেটা আজ এই ভিডিওর মধ্যে কভার করবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে স্পেশাল থ্যাঙ্ক টু মিত দ্য বাজাজ। তো আপনারা যদি বাজাজের যে কোনো গাড়ি দেখতে চান তাহলে অবশ্যই আসতে পারেন মিত দ্য বাজাজ। তার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আপনারা ডেসক্রিপশনের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো প্রথমে শুরু করা যায় সামনের লুক দিয়ে। তো সামনের লুক সেই সেম টু সেমই রয়েছে, কোনো রকম এতে চেঞ্জ হয়নি। সে দেখতে পাচ্ছেন এখানে হ্যালোজিন ডিআরএল দেওয়া রয়েছে, এখানে হাই বিম, এখানে লো বিম, ঠিক আছে। আর লো বিমটা দেওয়া রয়েছে প্রজেক্টরে, আর হাই বিমটা দেওয়া রয়েছে হ্যালোজিন রিফ্লেক্টর সেটআপে। আর টার্ন ইন্ডিকেটরও এখানে কোনো রকম চেঞ্জ করেনি, সেই হ্যালোজিন টার্ন ইন্ডিকেটর পেয়ে যাবেন। কিন্তু এই টার্ন ইন্ডিকেটরগুলো একটু ফ্লেক্সিবল, যার জন্য এটা নড়াচড়া করলেও কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর সে ফ্রন্টেও চাকাতেও যদি কথা বলি, ফ্রন্টের চাকায়ও কোনো রকম চেঞ্জ হয়নি, সেই মাডগার্ড সেই একই ফিনিশে দেওয়া রয়েছে। ওপরটা দেখুন কার্বন ফাইবার ফিনিশ দেওয়া রয়েছে, আর সাইডে একটু গ্লসি ফিনিশ। আর সাসপেনশনও সেই সেম টু সেম টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন। আর যদি ফ্রন্টের টায়ার সেকশনের কথা বলি, সামনে আপনারা পেয়ে যাবেন 90/90 17 ইঞ্চির অ্যালয় হুইলের সাথে একটা টিউবলেস টায়ার। আর ফ্রন্টের ব্রেকেও কোনো রকম চেঞ্জ হয়নি। ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 280 mm এর একটা ডিস্ক ব্রেক, যেটা আসছে সিঙ্গেল চ্যানেল এবিএসের সাথে। অর্থাৎ আপনারা শুধুমাত্র ফ্রন্টেই এবিএস পাবেন, পেছনে কোনো রকম এবিএস পাবেন না। তো সাইডের লুক থেকে আসতে গেলে প্রথমে দেখতে পাচ্ছেন একটা বড় চেঞ্জ, যেটা হলো এর গ্রাফিক্সে। তো দেখুন আগের তুলনায় এই গ্রাফিক্সটি ছিল এরকম টাইপের দেখতে হয়ে গেছে, যেখানে বড় বড় করে 220 ব্র্যান্ডিং দেওয়া রয়েছে স্টিকারিংয়ে। তো এরকম কিছুটা ডিজাইন দেওয়া রয়েছে, আর গ্রাফিক্স তো অলরেডি দেখতে পাচ্ছেন। আর ফিউল ট্যাঙ্কের ওপর দেখুন পালসারের একটা 3D লোগো দেওয়া রয়েছে। আর যদি ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা বলি, এখানে সেই সেম টু সেম আগের মতোই 15 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন, যার মাইলেজ আপনারা ধরে রাখতে পারেন অ্যারাউন্ড 40। তো সেটা আপনাদের রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করছে। তো এবারে ইঞ্জিনের আসা যাক। তো এখানে আপনারা সেই সেম টু সেম 220 সিসির ইঞ্জিন পাবেন, যার ম্যাক্স পাওয়ার হচ্ছে 20.4 PS। আর যদি ম্যাক্স টর্কের কথা বলি, তো ম্যাক্স টর্ক পেয়ে যাবেন আপনারা 18.5 Nm এর। আর সেই সেম টু সেম এটা এয়ার প্লাস অয়েল কুলের একটা ইঞ্জিন দেওয়া রয়েছে। দেখুন অয়েল কুলের রেডিয়েটার এই জায়গায় দেওয়া রয়েছে, যেটা 5 স্পিড গিয়ার বক্সের সাথে আসে। অর্থাৎ আপনারা 5টা গিয়ার এই মধ্যে দেখতে পেয়ে যাবে। আর একটা জিনিস বাজাজ কোম্পানি ভালো করে রেখেছে, যে তো এখন অনেক গাড়িতেই সিঙ্গেল স্পার্ক প্লাগ করে দিচ্ছে, কিন্তু 220-তে এখনও পর্যন্ত ডুয়েল স্পার্ক প্লাগ কোম্পানি অফার করে। অর্থাৎ এদিকেও একটা স্পার্ক প্লাগ দেওয়া রয়েছে, ওদিকেও একটা স্পার্ক প্লাগ দেওয়া রয়েছে। আর নিচে দেখুন জলগাড্ডা কিছু এরকম টাইপের দেখতে, এখানেও হালকা বুলকা স্টিকারিংয়ের পার্থক্য দেখা গেছে। আর নর্মালি সেই হর্ন তো ডবল হর্নই আছে, আর কোনো রকম ইঞ্জিনে বড় আপডেট নেই। আর আপনারা যদি ঠিক করে দেখেন, তো এই স্টিকারের মাঝেও দেখুন হালকা কার্বন ফাইবারের মতো স্টিকারিংয়ের ডিজাইনটা দেওয়া রয়েছে, ঠিক আছে, যেটা এই গাড়িটাকে আরেকটু বেশি প্রিমিয়াম করে তোলে। হ্যাঁ, এই জায়গাটা কার্বন ফাইবারের মতো প্যানেল আগেও দিত, তো এখনও আছে, সেটা কোনো রকম চেঞ্জ করেনি। আর পেছনে দেখুন 220 এই জায়গাটা ব্র্যান্ডিং দেওয়া রয়েছে, যার মধ্যে এখানেও হালকা কার্বন ফাইবার টাচ দেওয়া রয়েছে। আর সেই সিট অলরেডি সেম টু সেমই দেওয়া রয়েছে, মানে স্প্লিট সিট, রাইডারের জন্য এখানে আর পিলিয়নের জন্য এখানে। আর গ্র্যাব হ্যান্ডেলগুলো সেই আগের মতোই এখানে ধরার জায়গা দেওয়া রয়েছে। আর যদি সিট হাইটের কথা বলি, তো এখানে আপনারা পেয়ে যাবেন 795 mm এর সিট হাইট, যার জন্য যে কোনো শর্ট হাইটের রাইডার হোক বা সে লম্বা রাইডার হোক, তার কোনো রকম এই গাড়িটা চালাতে অসুবিধা হবে না। আর সিটের কুশনিংও কিন্তু একদম ঠিকঠাকই দেওয়া রয়েছে, মানে দারুণ কুশনের সিট কোম্পানি অফার করছে, ঠিক আছে। আর এর যদি নিচে সাসপেনশনের কথা বলি, তো এখানে আপনারা পেয়ে যাবেন ডুয়েল নাইট্রক সাসপেনশন, যেটা আপনারা কমফোর্ট অনুযায়ী 5 স্টেপ অ্যাডজাস্ট করতে পারবেন। আর এই বাইকের মধ্যে আপনারা সাইড স্ট্যান্ড কাট আউট সেন্সার পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের গাড়ি যদি সাইড স্ট্যান্ড গিয়ার অবস্থায় সাইড স্ট্যান্ড পড়ে থাকে, তখন আপনাদের গাড়ি কোনো রকমভাবে স্টার্ট নেবে না। আর এর যে মিডিল স্ট্যান্ড বা সেন্টার স্ট্যান্ড, এটাও আপনাদেরকে কোম্পানি ফিটেডই পেয়ে যাবেন, কোনো আফটার মার্কেট লাগানোর প্রয়োজন নেই। আর এর নিচে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এখানে আপনারা পেয়ে যাবেন 165 মিলিমিটারের একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো তার জন্য এই গাড়িটাকে সে অফ রোড হোক বা অন রোড, যেখানে ইচ্ছে আপনারা ইজিলি চালাতে পারবেন। অর্থাৎ এই গাড়িটার নিচে তোলাটা থেকে যান অতটাও সম্ভাবনা থাকবে না। এবার পেছন সাইডে আসা যাক। তো পেছন সাইডটাও কোনো রকমভাবে চেঞ্জ করেনি, সেই সেম টু সেমই পেছনে এলইডি ব্যাক লাইট দেওয়া রয়েছে। আর ইন্ডিকেটর তো অলরেডি বলে দিলাম হ্যালোজেন দেওয়া রয়েছে। আর এখানে নাম্বার প্লেট লাগানোর জন্য জায়গা দেওয়া রয়েছে, এখানে পেছনে রিফ্লেক্টর দেওয়া রয়েছে। আর এখানে
নাম্বার প্লেটের লাইট দেওয়া রয়েছে, আর পেছনের মাঠগার্ডটা কিছু এরকম টাইপের দেখতে। আর দেখুন সাইলেন্সারও সেই একইভাবেই দেওয়া রয়েছে, আর এই সাইলেন্সারের আওয়াজটা আপনাদেরকে একটু পরেই শোনাবো। আর এর পেছনে যদি টায়ারের কথা বলি, সেই টায়ারও সেম টু সেমই দেওয়া রয়েছে, যেটা হলো 120/80 17 ইঞ্চুর অ্যালয় হুইলের সাথে টিউবলেস টায়ার, ঠিক আছে। আর যদি এর ব্রেকের কথা বলি, পেছনে আপনারা পেয়ে যাবেন 230 mm একটা ডিস্ক ব্রেক, যেটা কোনো রকম ABS অফার করে না, কিন্তু এখানে দেখুন ABS-এর জন্য রিং দেওয়া আছে, কিন্তু পেছনে আপনারা কোনো রকম ABS পাবেন না, শুধুমাত্র ফ্রন্টেই আপনারা ABS পেয়ে যাবেন। আর এই গাড়ির মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, এই গাড়ির মধ্যে আপনারা কোনো রকম কিক স্টার্টার অপশান পাবেন না, ঠিক আছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, পালসার 220-র মধ্যে এখানে যে লেগ গার্ডটা দেওয়া থাকে, এটাও আপনাদেরকে কোম্পানি ফিটেডই পেয়ে যাবেন, এটা কোনো রকম আফটার মার্কেট যেতে হবে না আপনাদেরকে, কিন্তু এখানে লাগানো নেই, সেটা গাড়িটা সবেমাত্র এসেছে তার জন্য খোলা রাখা আছে। যদি আপনারা গাড়িটা নেন, অবশ্যই কোম্পানি থেকে একটা আপনাদেরকে লাগিয়ে দেওয়া হবে, এর জন্য আলাদা রকম কোনো খরচা হবে না। তো এবার আসা যাক এর মিটার কনসোলে, যেটা হলো সবথেকে বড় আপডেট। আর তো প্রথমে আপনাকে চাবিটা দেখে দিই, তো চাবিটা কিছু এরকম টাইপের দেখতে, সেই আগের মতোই ওয়েব কি ইউজ করেছে কোম্পানি, যেটা এটাকে আরেকটু বেশি প্রিমিয়াম করে তোলে। তো চাবিটা এখানে লেগে দেখুন, অন করলে দেখতে পাচ্ছেন একটা ফুললি ডিজিটাল মিটার কনসোল কোম্পানি অফার করছে, যেটা সেই সেম টু সেম NS 200-র মতোই করেছে, ঠিক আছে। এখানে দেখুন লো মোবিলের ইন্ডিকেটার দেওয়া রয়েছে, তার উপরে হেডলাইটের জন্য ইন্ডিকেটার দেওয়া রয়েছে, তার উপরে দেওয়া রয়েছে টার্ন ইন্ডিকেটারের জন্য লাইট, তার নিচে দেওয়া রয়েছে পাসের জন্য লাইট, ঠিক আছে। আর এদিকে দেওয়া রয়েছে ABS-এর জন্য লাইট, এখানে ইঞ্জিন ম্যাল ফাংশনের জন্য লাইট দেওয়া রয়েছে, আর এর উপরে দেওয়া রয়েছে এদিকে টার্ন ইন্ডিকেটারের জন্য লাইট, ঠিক আছে। আর এই মিটারের মধ্যে আপনারা অনেক কিছু ফিচার্স দেখতে পাবেন, যার মধ্যে সবথেকে উপরে দেওয়া রয়েছে দেখুন RPM মিটার, এখানে টাইম দেওয়া রয়েছে, তার নিচে দেওয়া রয়েছে স্পিডোমিটার, এখানে ফিউল গেজ দেওয়া রয়েছে, আর লো ফিউলের ইন্ডিকেটার এখানে দেখাচ্ছে, আর এখানে দেখাবে আপনাদেরকে সার্ভিস রিমাইন্ডার। আর যদি আমরা সাইড স্ট্যান্ড ফেলে দিই, তো সাইড স্ট্যান্ড ফেলে দেখুন এখানে সাইড স্ট্যান্ড বলে লেখাটা শো করছে, ঠিক আছে। আর নিচে দেওয়া রয়েছে ওডো, আর এখানে দেওয়া রয়েছে, আর এখানে আর এই গাড়ির মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্টিভিটির অপশান, যার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট, ব্যাটারি অ্যালার্ট, নেটওয়ার্ক, ইনফ্যাক্ট ব্লুটুথ ইজিলি কানেক্ট করে সব কিছু দেখতে পারবেন। আর এছাড়াও এই গাড়ির মধ্যে আরেকটা জিনিস দেওয়া রয়েছে, যেটা হলো টার্ন বাই টার্ন নেভিগেশন, যার জন্য আপনারা কোনো লোকেশান যদি এই গাড়িতে সিলেক্ট করেন, তো সেই অনুযায়ী কত কিলোমিটার পর কোন দিকে বাঁকতে হবে সেটাও আপনাদেরকে ইন্ডিকেট করবে। আর এছাড়াও দেখতে পাচ্ছেন ওখানে লেখা রয়েছে এন্টার সেটিং, আর তেল কম আছে সেই জন্য উপরে দেখা রয়েছে রিফিউল, ঠিক আছে। আর এই গাড়ির মধ্যে আরেকটা বড় আপডেট করেছে, যেটা হলো এই সুইচের, সেই সেম টু সেম N সিরিজের সুইচের মতোই সুইচ করে দিয়েছে, যার মধ্যে উপরে একটা সুইচের মধ্যে আপনারা হাই বিম, লো বিম আর পাঁচের বাটন পেয়ে যাবেন। আর এখানে দেওয়া রয়েছে মোডের বাটন, যেই বাটনটা দিয়ে আপনারা এই মিটারটাকে অ্যাক্সেস করতে পারবেন। তার নিচে দেওয়া রয়েছে দেখুন টার্ন ইন্ডিকেটার বাটন, তার নিচে দেওয়া রয়েছে হর্নের বাটন, ঠিক আছে। আর হর্নের সাউন্ডটা আপনাদেরকে একবারেই শোনাই, তো এরকম কিছুটা হর্নের সাউন্ড শুনতে। আর ডান দিকে দেখুন একটা সুইচের মধ্যে দেখুন ইগনিশন অন আর অফের জন্য সুইচ দেওয়া রয়েছে, তার নিচে দেওয়া রয়েছে সেলফ স্টার্টের জন্য সুইচ, ঠিক আছে। আর যদি এই মোডের বটন টিপি, তখন মোডের বটন টিপলে দেখতে পাচ্ছেন আপনারা এন্টার সেটিংয়ে চলে গেল। আর এন্টার সেটিংয়ের মধ্যে যদি আমরা লং প্রেস করে রাখি, তখন চলে যাবে আপনাদের সেটিংয়ের ভিতরে। দেখুন ব্লুটুথ অন দেওয়া রয়েছে, আর প্লাস আরেকবার টিপলে দেখাচ্ছে ডিস্টেন্স টু এমটি, তার মানে আপনার গাড়িতে যত লিটার পেট্রোল আছে সেই অনুযায়ী আপনাদের গাড়ি কত কিলোমিটার চলবে সেটাও দেখাচ্ছে। আরেকবার টিপলে দেখতে পাচ্ছেন সেট ক্লক, তার মানে আপনাকে এই টাইমটা চেঞ্জ করার অপশান দেওয়া রয়েছে। আরেকবার টিপলে এক্সিট দেওয়া রয়েছে, আর লং প্রেস করে আবার এক্সিট হয়ে যাব, ঠিক আছে। এছাড়াও আরেকবার টিপলে দেখুন দেখাচ্ছে IFE, অর্থাৎ আপনাদের ফিউল ইকোনমি, তার মানে বলতে পারেন আপনাদের গাড়ি কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে সেটাও দেখাচ্ছে। আরেকবার টিপলে দেখাচ্ছে দেখুন ট্রিপ এ, আর ট্রিপ এ কত কিলোমিটার চলেছে সেইটা। আর এখানে দেওয়া রয়েছে AFE, মানে ট্রিপ এতে কত মাইলেজ দিচ্ছে সেটা দেখাচ্ছে। আর তারপর টিপলে দেখাচ্ছে দেখুন ট্রিপ বি, আর ট্রিপ বিতে কত মাইলেজ দিচ্ছে সেটাও দেখাচ্ছে। আরেকবার টিপলে সেই নর্মাল ওডোতে চলে গেল, ঠিক আছে। তো এই ছিল এর মিটারের বড় আপডেট। আর একটা এই জিনিস গাড়িতে বড় আপডেট করেছে, যেটা হলো USB চার্জিং পোর্ট, তো যেটা এই জায়গাটা দেওয়া রয়েছে, যার জন্য আপনারা আপনাদের যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ইজিলি চার্জ দিতে পারবেন, যেটা আগেকার 220-তে একটা আফটার মার্কেট অ্যাক্সেসরি হিসেবে লাগাতে হতো, মানে USB চার্জিং পোর্টটা, যেটা এখন কোম্পানি ফিটেড করে দিয়ে অনেকটাই ভালো করেছে বলতে পারেন। তাই ফিউল ট্যাঙ্কটা আছে দেখুন E20-র সাথে, অর্থাৎ 80% পেট্রোল আর 20% ইথানলের যে ফিউল, সেটা এই গাড়িতে ভরে আপনারা ইজিলি চালাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর এর যদি কালার অপশানের কথা বলি, এর মেনলি দুটো কালার অপশান কোম্পানি এখন মার্কেটে অ্যাভেলেবেল রেখেছে, যেটা হলো ব্ল্যাকের উপরে রেড, আর একটা হচ্ছে ব্ল্যাকের উপরে ব্লু। তো এবার আসা যাক এর প্রাইসিংয়ে। তো এই গাড়িটা আগের তুলনায় 3000 টাকা বেড়ে গেছে। তো এখন এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন 1,77,000 টাকা অন রোড কলকাতা। তো এই ছিল আজকে পালসার
220F এর ডিটেল রিভিউ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে আরও বলে রাখি, আপনারা বাজাজের যে কোনো গাড়ি দেখতে চাইলে অবশ্যই আসতে পারেন মিদ্যা বাজাজ, যার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আপনারা ডেসক্রিপশনের মধ্যে দেখতে পেয়ে যাবেন।